ভালোই লাগছে, কারণ আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই যুদ্ধ বাংলার স্বার্থে, বাংলার উন্নয়নে, বাংলার মানুষের অধিকার রক্ষার যুদ্ধ। এখানে নেত্রী একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কেউ প্রার্থী, কেউ প্রচারে আছি, সদস্য, সমর্থক, কর্মী, সৈনিক। আমরা বাকি সবাই এক। আমাদের মূল লক্ষ্য পাহাড় থেকে সাগর, জঙ্গল থেকে শুরু করে গোটা বাংলা, গ্রাম শহর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থ মা মাটি মানুষের সরকার বাংলায় আবার প্রতিষ্ঠিত করা। ফলে কেউ আমরা হয়তো প্রার্থীর ভূমিকায় আছি, কেউ হয়তো কর্মী, সমর্থক। যারা প্রার্থী তারাও কর্মী, তারাও সমর্থক, তারা আলাদা কেউ নয়, নেত্রী একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সৈনিকের ভূমিকায় ছিলাম, আছি, এবং এখন দল যে ভূমিকা, আমি এই এলাকা, এটা আমার হোম ওয়ার্ড, হোম কনস্টিটিউয়েন্সি বেলেঘাটা। এখানে আমি ছেলেবেলায় ছাত্র রাজনীতি, বুথে বসা এজেন্ট থেকে শুরু করা, এইভাবেই দেয়াল লিখতাম, দেয়াল লেখা, বুথে বসা, এগুলো দিয়ে শুরু করা। ফলে হোম কনস্টিটিউয়েন্সিতে এই দায়িত্ব পেয়ে নিশ্চিতভাবে ভালো লাগছে। মাথার উপর মমতা দি আছেন, অভিষেক আছে, আর এখানে আমাদের বিধায়ক পরেশ পাল আছেন, এবং আমাদের 8টি ওয়ার্ডের 8জন কাউন্সিলর এবং দলের একাধিক সিনিয়র নেতা তারা রয়েছেন। তারাই আমাকে গাইড করতেন। একটা অন্য প্রশ্ন, সেটা হচ্ছে নন্দীগ্রামে পবিত্র করকে দাঁড় করানো নিয়ে আজকে সকালে দিলীপ ঘোষ বলেছেন যেহেতু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আর যাবেন না, কারণ ন্যাড়া বেলতলায় একবার যায়, পবিত্র বাবুকে টেনে নেওয়ার অর্থ হচ্ছে ওদের প্রার্থীর ঘাটতি আছে, এবং সেই কারণে দিলীপ ঘোষ আত্মঘাতী গোল করছেন। 21 সালে যখন একের পর এক তৃণমূল থেকে নিয়েছিলেন, তখন মনে ছিল না যোগদান মেলা, দিলীপ ঘোষ রোজ হাতে করে পতাকা ধরাচ্ছে, স্পেশাল ফাইট পাঠাচ্ছে, তৃণমূল থেকে নিয়ে যাবে। আজকে যখন বিজেপিতে থাকা মানুষরা বলছে বিজেপি বাংলার শত্রু, তারা তৃণমূলে চলে আসছে, তখন দিলীপ বাবু তোমার কোন কোন জায়গা ব্যথা গো, কোন কোন জায়গা ব্যথা? জয় বাংলা। অভিষেক বড় সিংভি তিনি বলছেন যে ইন্ডি জোটের একটা দল পশ্চিমবঙ্গে জিতবে বলা যাচ্ছে, আমরা অতটা বেশি স্ট্রং নয়, এটা কি ভোটে লড়ার আগেই? তারা সবাই জানেন, গোটা ভারতবর্ষ জানে, বিজেপিকে লড়ার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একাই প্রস্তুত, একাই কাফি, এবং সেটা প্রমাণিত সত্য। ফলে আবার বিজেপিকে এখানে যে আমরা পরাজিত করতে চলেছি, তো সেটা কংগ্রেস নেতারা কেন, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানেন। আর কংগ্রেসের যেখানে দায়িত্ব ছিল বিজেপিকে রোখা, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, সেখানে কংগ্রেস ফেল করেছে। আর এখানে বাংলায় মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে দিচ্ছে। এসআইআরের সাপ্লিমেন্ট লিস্ট, এটা নিয়ে আপনাদের বরাবরের বিরোধিতা। এই সাপ্লিমেন্ট লিস্টটা হয় শুক্রবার বা শনিবার পেয়ে যাবে। আমরা তো চাইছি তাড়াতাড়ি বেরো, এবং যারা বৈধ ভোটার তারা সবাই আমরা চাইছি এই লিস্ট তাড়াতাড়ি বেরিয়ে যাক। যারা বৈধ ভোটার তাদের কেন হ্যারাস করা হচ্ছে? কার বাবা বন্দ্যোপাধ্যায় লিখছেন, ছেলে ব্যানার্জি লেখে, কে জের পর ডবল ই লেখে, কে জের পর আই লেখে, এগুলো দিয়ে মানুষকে হ্যারাস করা হচ্ছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা চাই অবিলম্বে এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরো, এবং বাংলার প্রতিটি বৈধ ভোটার তারা আবার ভোটার লিস্টে ফিরে আসে। দিলীপ ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে লড়বেন সেটা বুঝতে পারছেন না, এখনো আদালতে দেখুন, দিলীপ ঘোষ অবান্তর কথা বলছেন। উনি অনেকদিন বাদে আবার ফিরে জায়গা পেয়েছেন, তো সেটাও মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত জগন্নাথ দেবের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করার পর দিলীপ ঘোষের আবার পার্টিতে বা ব্যক্তিগত জীবনে একটু সুখ শান্তি দেখা যাচ্ছে, ভোটের রেজাল্ট বেরোনো পর্যন্ত। তারপর তো আবার হারলে সেগুলো দেখা যাবে না। স্ট্যান্ডিং 74 জন এমএলএকে টিকিট না দেওয়া নিয়ে বিজেপি একাধিক কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেসকে। এটা কোনো কাজের কথা হলো? বিজেপি, এটা তো তৃণমূলের বিষয়। তৃণমূল দীর্ঘদিন ধরে লড়ছে, এবং এই যে যদি কোনো বিধায়ক বাদ গিয়ে থাকেন, তার মানে এই নয় যে তিনি দলের নন বা দলের কোনো কাজে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, এই নিয়ে কোনো ভুল বোঝাবুঝি নেই। অনেক সময়
কেউ বয়স হয়েছে, কেউ হয়তো একটু অসুস্থ, তারা ওই অভিভাবকের ভূমিকায় থাকেন। তো তারা কটাক্ষ করছে, যারা যারা ওই মার্গদর্শন মন্ডলীকে লালকৃষ্ণ আদবানিকে পাঠিয়ে দেয় তারা কটাক্ষ করছে। লালকৃষ্ণ আদবানি সহ মুরলী মনোহর যোশী সহ সবাইকে যখন নরেন্দ্র মোদী মার্গদর্শন মন্ডলীতে পাঠিয়ে দিয়েছিল তখন মনে ছিল না? তৃণমূল সেরম নয়। যদি কেউ টিকিট না পেয়ে থাকে, এই যে আমি বেলেঘাটা থেকে লড়ছি, এখানকার বিধায়ককে মাননীয় পরেশ পাল, আমি প্রথম তাকে প্রণাম করতে গেছি, বুকে জড়িয়ে নিয়েছে, দাদা নামতে হবে। আমি 100 বার নামবো, কেন নামবো না? এটাই তো তৃণমূল, এটাই তো স্পিরিট, এটাই তো সব প্রজন্মের সেতু বন্ধন। উত্তরবঙ্গে বিজেপি জিতছে, কারণ উত্তরবঙ্গ বিজেপি চায় না। কে বলছে সব? যেমন দিলীপ ঘোষের সকালবেলা প্রলাপ বকার অনেক সময় থাকে, আমাদের প্রত্যেকটা যদি উত্তর দিতে হয় তাহলে খুব সমস্যা। আগে খড়গপুর সামলা, পরে ভাববি বাংলা। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, দুর্নীতির দায় তালিকা থেকে বাদ, তাহলে বাদ হয় কেন? এই তথ্য বিক্রি হচ্ছে। বিজেপি কি করছে বিজেপির ব্যাপার। বিজেপির এই ধরনের প্রশ্ন তোলার কোনো অধিকার নেই, কারণ বিজেপি পশ্চিমবঙ্গ, আসাম থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, কর্ণাটক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে অন্য দলে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনত, সিবিআই দাবি করত, গ্রেপ্তার দাবি করত, তাদেরকেই তো তারা দলে নিয়ে বড় বড় পদ দিয়ে বসে আছে। আজকে জোড়া আসন কাকে দিচ্ছে? তার নারদার ঘুষকাণ্ডের ভিডিও তো বিজেপির পার্টি অফিস থেকে প্রকাশ করা হয়েছিল, তৃণমূল তো প্রকাশ করেনি। তাহলে বিজেপি আসামে ওই ওই হেমন্ত বিশ্ব শর্মা বা মহারাষ্ট্রে সারা দেশে যাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অভিযোগ এনেছে, কেলেঙ্কারি করেছে, অ্যারেস্ট দাবি করেছে, ভিডিও দেখিয়েছে, তাদেরই পরবর্তীকালে দলে নিয়েছে। ফলে বিজেপি বেশি প্রশ্ন করবেন না, পড়ে তো আছেন এদিক ওদিক সব দল বদলু কয়েকটাকে নিয়ে, নইলে ওই পার্টির আছে কি? সিপিএম এর ভোট আর কয়েকটা ধান্দাবাদ দল বদলু। শেষ প্রশ্ন, বিরোধীদের কিছুকে দেখছেন, মার্জিন কত প্রত্যাশা করছেন? দেখুন, বিরোধী এটা তো একটা গণতান্ত্রিক পরিবেশ, সবাই যে যার দল যারা প্রার্থী দেবেন তারা লড়বেন। আমি শুধু এটুকু বলে রাখি, যারা আমাকে ব্যক্তিগতভাবে ট্রোল করেন, যে কজন বিজেপি বা সিপিএম এর নেতা নেত্রী, বালির এক নেতৃত্ব দেখলাম আমার উপর খুব রাগ হচ্ছে। আরে ভাই, কুণাল ঘোষ কেন তো কোনো অন্যায় করেনি, আদালতও জানে, সেই জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির শুভেচ্ছা নিয়ে জনতার দরবারে লড়ছে। আমার বিরুদ্ধে যদি কারুর গাত্রদাহ থাকে সিপিএম আর বিজেপি, ভাই ফেসবুকে বিপ্লব না করে যদি 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে, বেলেঘাটার মাটিতে লড়ে দেখা মানুষের। শতরূপগ্রস্ত বলেছেন যে আমি আবার বলছি, আমি কোনো চারানার ভোট ময়দান থেকে পালিয়ে যাওয়া নেতাদের কথার উত্তর দিই না। আমি জানি যে আমার অনেক ঝড় জলের মধ্যে দিয়ে অগ্নি পরীক্ষা দিয়ে আসতে হয়েছে, কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন, আর ঈশ্বর জানেন আমি কেন তো কোনো অন্যায় করিনি। এবার তফাৎটা বুঝুন, একটা ছেলে 3 বার হেরে ভোটের থেকে পালিয়ে গেল, আর আমি যাবতীয় বিতর্ক ফেস করে অগ্নি পরীক্ষা দিয়ে জনতার দরবারে এসে দাঁড়িয়েছি। কুণাল ঘোষ পালিয়ে যাওয়ার লোক নয়। আর তোদের যদি ভাই এত গায়ের জ্বালা, ফেসবুকে বিপ্লব করছিস কেন? কুণাল ঘোষ হোম কনস্টিটিউশনে দাঁড়িয়েছে। যার গায়ের জ্বালা আছে, ক্ষমতা থাকলে এখানে লড়ে দেখা।